সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মিরপুর কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এসএসসি কেমিস্ট্রির জারণ বিজারণ অর্ধ সমীকরণ নিয়ে আলোচনা করব। এই টপিকটাতে মোটামুটি স্টুডেন্টের একটু মার্ক পাওয়ার চান্স থাকে, অর্থাৎ এই টপিকটা ভালো করে বুঝলে তোমার গ অথবা ঘ নাম্বারে ক্রিয়েটিভ কোশ্চেনের খুব সহজেই 4 মার্কের আনসার করা যায়। তবে এটা না বুঝলে প্রবলেমে পড়বা। এই জন্য আজকে আমি এই ভিডিওতে পার্ট 1 থেকে শুরু করব। জারণ বিজারণ অর্ধ সমীকরণের যতগুলা কেমিস্ট্রিতে বই টপিকগুলোতে যতগুলা সমীকরণ আছে সবগুলো সমীকরণ সমাধান করে দিব। তাহলে চলো আজকে ভিডিওতে শুরু করি। জারণ বিজারণ অর্ধ সমীকরণ তোমরা আমি জাস্ট আজকে শিখাবো জারণ বিজারণ অর্ধ সমীকরণটা কি করে কমপ্লিট করা যায় সেটা শিখাবো। তোমরা নর্মালি এরকম দেখবা, কোথাও এরকম লেখা আছে ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর ধরো সালফিউরিক অ্যাসিড দেয়া আছে। এখন তোমাকে বললো এই বিক্রিয়াটা কমপ্লিট করতে। তো এই বিক্রিয়াটা কমপ্লিট করলে আমরা কিভাবে কমপ্লিট করব? তো আমাদের এখানে বুঝতে হবে, এখানে ফেরাস সালফেট নিছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছে একটা জারক, আর এখানে সালফিউরিক অ্যাসিডটা লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছে, হ্যাঁ, যাতে এই বিক্রিয়াটাতে বিক্রিয়ার পাত্রটা আর কি অ্যাসিডীয় করার জন্য। তো আমরা এই বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য শুরুতেই আমরা কি করি দেখো, এই যে ফেরাস সালফেট যেটা আছে তার থেকে আমরা দর্শক আয়নটা যদি বাদ দিয়ে দিই, আমি সবকিছু করবো আগে দর্শক আয়নটা বাদ দিয়ে দিই। দর্শক আয়নটা বাদ দিয়ে দিলে ফেরাস 2+ হয়, আর ফেরাস সবসময় কি হয়ে যায়, ফেরিক হয়ে যায়, Fe2+ হয়ে যায় কত, Fe3+। তো নর্মালি এখানে প্লাস 2টা আর এখানে প্লাস কয়টা, 3টা। তো দুই পাশ সমান করতে হইলে কি করা লাগে, এই পাশে একটা ইলেকট্রন দেয়া লাগে, তাহলে প্লাস মাইনাস প্রশমিত হয়ে 2টা প্লাস হয়। তাই এই পাশে প্লাস ইলেকট্রন দেওয়া মানে কি, এই পাশে মাইনাস ইলেকট্রন, একটা ইলেকট্রন নেগেটিভ হয়ে যাওয়া। তো ইলেকট্রন নেগেটিভ হয় কখন, যখন জারণ হয়, জারণ মানে সারণ। তাহলে এই বিক্রিয়াটা হবে জারণ অর্ধ সমীকরণ। কি সমীকরণ, জারণ অর্ধ সমীকরণ। তো এই Fe2+ কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে Fe3+ হয়েছে। তো এটা নর্মালি বুঝাই যায় যে ইলেকট্রন ত্যাগ করছে। আচ্ছা, তাহলে আমার এরপরে বাকি আছে এই সালফিউরিক অ্যাসিড, এখানে কাজ নেই, এটা জাস্ট পরিবেশটাকে বা প্রকৃতিটা অ্যাসিডীয় করার জন্য আমরা এটা ব্যবহার করছি। এবার আমরা একটা জারক যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে ওটা নিব, ওইটাতে কি হয় দেখো। তাহলে জারণ বিজারণ অর্ধ সমীকরণে জারণ অর্ধ সমীকরণ হয়ে গেল, বাকি আছে বিজারণ অর্ধ সমীকরণ, তাই না? চলো বিজারণ অর্ধ সমীকরণ করে ফেলি। এখান থেকে দর্শক আয়ন বাদ দিয়ে দিই পটাশিয়াম, তাহলে থাকে কি MnO4-। কি করা যায়, ম্যাঙ্গানিজ অলওয়েজ Mn কি হয়ে যায় জানো, Mn2+ হয়ে যায়। Mn কি হয়ে যায়, 2+ হয়ে যায়। অক্সিজেন 4টা আছে, 4টা অক্সিজেন থাকলে 4 অণু পানি দিবা। এখানে অক্সিজেন কয়টা আছে, 4টা অক্সিজেন থাকলে 4 অণু পানি। তো এই পাশে 4 অণু পানি মানে কত, 4 দুগুণে 8টা এস পজিটিভ হবে। তাহলে এখানে আমরা দিতে হবে কত, 8 এস পজিটিভ নিয়ে আসবো। কেন, এটা জাস্ট সিস্টেম যে আমি এই সমীকরণটা কিভাবে কমপ্লিট করবো আর কি। তো ওয়েতে হচ্ছে এখানে 4 অণু পানি মানে হচ্ছে কি আমার 8টা হচ্ছে এস পজিটিভ। তো এখন আমি দেখবো যে দুই পাশে ইলেকট্রনের ভারসাম্যটা কি আছে, সমান হয়েছে কিনা। এখানে দেখো 8টা পজিটিভ আর এখানে হচ্ছে একটা নেগেটিভ, তাহলে এখানে পজিটিভ চার্জ কয়টা, 7টা। কয়টা, 3 2 5 6 7। আর এখানে পজিটিভ চার্জ কয়টা, 2টা। তো পজিটিভ চার্জ এখানে যদি 2টা হয় তাহলে এই জায়গাতে আমার কয়টা ইলেকট্রন এখানে অ্যাড করা লাগবে, 5টা ইলেকট্রন অ্যাড করা লাগবে। 5টা ইলেকট্রন অ্যাড করলে তোমার কি হবে বলো তো, দুই পাশ সমান হবে, দেখছো? তো জারণ বিজারণ অর্ধ সমীকরণে আমরা দেখলাম জারণ একটা ইলেকট্রন ত্যাগ করে, বিজারণে এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তো গ্রহণ করবে কিভাবে, গ্রহণ করবে ডেফিনেটলি তোমার যদি 5টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে না 5টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এজন্য আমরা এখানে 5 দ্বারা গুণ করে দিব, যে 5টা আয়রন 5টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে, কয়টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে 5Fe3+ হয়। আর বিজারণ অর্ধ সমীকরণে সেই 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়। ধরো এই 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা 1 ও 2 যোগ করে দিব, 1 ও 2 কি করব, যোগ করে দিব। এটা একটু উঠায় নাও তোমরা,
বা স্ক্রিনশট দিয়ে রাখো। এবার আসো তোমাদেরকে দেখাই, দুইটা সমীকরণ যোগ করে দাও। দুইটা সমীকরণ যোগ করে দিলে কি হয়, 5, বা তুমি যদি এটা এখানে না দাও কোনো অসুবিধা নেই, এটা তুমি এখানে নাও দাও প্রথমে কোনো অসুবিধা, তুমি লিখবা 1 নং গুণ হচ্ছে 5 যোগ 2 নং সমীকরণ ইমপ্লাইজ দিয়ে দাও। তাহলে এখানে আসে 5 Fe2 প্লাস মাইনাস 5 ইলেকট্রন ইজ ইকুয়াল টু 5 Fe3 প্লাস। ঠিক আছে, 5 দ্বারা গুণ, আর এই পাশে কোনো কিছু গুণ করা লাগবে না, এখানে যেমন আছে তেমন রাখো। MnO4 মাইনাস প্লাস 8 পজিটিভ চার্জ প্লাস 5টা ইলেকট্রন, এখানে Mn প্লাস 2 প্লাস প্লাস 4 অণু ওয়াটার। আসলে এটা যোগ করে দেই। যোগ করে দিলে কি হয়, এইটা 5 Fe2 প্লাস, এটা কাটা, এখানে থাকে MnO4 মাইনাস 8H পজিটিভ, আর এখানে থাকে 5 Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4 অণু ওয়াটার। তো এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি জানো, এই দুই পাশে আমরা দর্শকায়ন নিয়ে গেছিলাম, হ্যাঁ দর্শকায়ন নিয়ে গেছিলাম, এখন আবার আমরা দর্শকায়ন নিয়ে আসবো, ফেরত নিয়ে আসবো। তো এখানে 2 প্লাসের জায়গায় কি আসে বলো, Fe সালফেট, এখানে পটাশিয়াম নিয়ে গেছিলাম KMnO4 মাইনাস, 8টা H পজিটিভ মানে 4 অণু সালফিউরিক অ্যাসিড। দেখো আমরা তখন 4 অণু পানি থেকে 8টা H পজিটিভ আছে, এখন তুমি দেখো 8টা H পজিটিভ থেকে আমি 4টা সালফিউরিক অ্যাসিড নিয়ে আসবো, হ্যাঁ। আর এখানে যে জিনিসটা থাকবে 5, আমি Fe3 প্লাস এই জায়গায় আনবো Fe2SO4 3 ডিভাইডেড বাই 2। কেন ডিভাইডেড বাই 2 দিছি তুমি দেখো, আমি এখানে 5টা Fe3 আছে আমার, আমি যদি এখানে ডিভাইডেড বাই 2 না দিই তাহলে এখানে কত হয়, 5 দুগুণা 10টা হয়ে যায় না। তো আমার তো এই ব্যালেন্স ঠিক রাখতে হবে, এই জন্য এখানে 2 আনতে হবে না, 2 দ্বারা ভাগ কাটাকাটি করলে তো 5টাই থাকে। আর এখানে MnSO4 আর 4 অণু ওয়াটার। এখন আমরা ভগ্নাংশ রাখতে পারবো না, দুই পাশে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 10 ফেরাস সালফেট 2 KMnO4, 8 সালফিউরিক অ্যাসিড, 5 Fe2SO4 3, আমরা 2 দ্বারা গুণ করে দিলে কি 5 Fe2SO4 3। এইবার তুমি দর্শকায়নটা নিয়ে আসতে পারো, দর্শকায়ন কি পটাশিয়াম আর হচ্ছে সালফেট, তো তুমি পটাশিয়াম সালফেটটা একটু অ্যাড করে দাও, আর এখানে তুমি MnSO4 দাও, আর এখানে 4 অণু ওয়াটার হবে, কেন এখানে 2 দ্বারা গুণ করে দিচ্ছি না, 2 MnSO4, আর এখানে হবে 8 অণু ওয়াটার। সো এই হচ্ছে তোমার জারণ বিজারণ অর্ধ সমীকরণের একটা সলিউশন, যে তোমরা আসলে কিভাবে জারণ বিজারণ অর্ধ সমীকরণ কমপ্লিট করবে। এরকম অসংখ্য আরো মিনিমাম 10টা ইকুয়েশন আছে বড় বড়, এই 10টা ইকুয়েশন সামনে, এটা তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, এরপর পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে করব, আমরা আরো অনেকগুলো জিনিস দিয়ে করবো একটা একটা করে, তো পরবর্তী ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবা। তো আজকের মতো আজকে পর্যন্ত এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্টস ইনবক্স করবা, আমরা উত্তর দিব। আল্লাহ হাফেজ।